ভিতরে একটা পিকনিক স্পট রয়েছে যেখানে ওই যোগাযোগ করে আর কি পিকনিক করা যায়। আর বাকি এদিকটা ওই ইসে রয়েছে বাগানের মতোই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর রাজবাড়ি। তো এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে স্বামীনাথ, যেখানে মেলাটা হয় ওই জায়গাটাতে। তো আমি ডান দিকে নিলে পরে ওই যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা আমরা পাবো। তো আগে কিন্তু এখানে অনেকটা নিচু ছিল, এখন মাটি টাটি ভরে এটাকে উঁচু করা হয়েছে। তো এই যে সেই মন্দির, এখানে কিন্তু স্বামীনাথ মেলা হয়। এখন জায়গাটা মানে ছোট দেখা গেলেও কিন্তু পরে কিন্তু বিশাল হয়ে যায় যখন মানে মেলাটা শুরু হয়। তো এই যে দুর্গা মন্দির, আর এই যে সামনে থেকে এই মন্দিরটার ভিউ। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি রাজবাড়ির, কারণ স্বামীনাথ মেলার ওখান থেকে খুব একটা বেশি টাইম লাগে না, 4-5 মিনিট হয়তো লাগে, আমরা রাজবাড়ি পৌঁছে যাব। আর এই যে মেলাটা, স্বামীনাথ মেলা, এটা হয়তো মে মাসে হবে, আর 2 মাস পরে। তো যাই হোক, আমরা এখন যাব দুর্গাপুর রাজবাড়ি। আর ওখানে নাকি ছোট করে একটা পার্ক খুলেছে 10 টাকা টিকিটের। তো আমি আগে কখনো দেখিনি, মানে ফার্স্ট শুনলাম যে পার্ক হয়েছে ওখানে রাজার বাড়ির ভিতরে। তো ওখানেও আমরা ঢুকবো, 10 টাকা টিকিট রয়েছে, যদি আর কি খোলা থাকে আজকে। তো ফাইনালি চলে আসছি আমরা রাজবাড়িতে। তো এখানে এসপি অফিস করে দিয়েছে, রায়গঞ্জ বাহিনীতে যেমন করেছিল পুলিশ ক্যাম্প, আর এটাকে কিন্তু এসপি অফিস করে দিয়েছে। তো এর আগে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো জানি না এখন ক্যামেরা অ্যালাউ আছে কি না। তো আমরা রাজাবাড়ির ভিতরে ঢুকে একদম শেষের দিকে চলে আসছি, যেখানে পার্ক নতুন করে ওপেন করা হয়েছে। এখানে 10 টাকার টিকিট হয়তো বলছে, কিন্তু আমি ঢুকবো না, কারণ কিছুই নেই। আমাদের আমের বাগানে যেরকম ঝোলা লাগানো আছে ওরকমই এখানে লাগানো। তো ঢুকে 10 টাকা করে বেকার দিব না। ওই গেটও তো নাই, কিসের 10 টাকা? এখানে পিকনিক হচ্ছে হয়তো। তো কই টিকিট সিস্টেম বললি, কে টিকিট করবে? কে টিকিট নেবে? টিকিট নাই, টিকিটের ওই নাই তো, দাঁড়ায়। তো ফাইনালি আমরা একদম ভিতর দিকে চলে আসছি রাজবাড়ির। তো এখানে তেমন বড় একটা এরিয়া নেই, এখানে শুধু একটা কি মন্দির, এটা দুর্গা মন্দির, দুর্গার পুজো হতো, তো দুর্গা মন্দির আছে। আর এদিকটা বাগান বাগান টাইপের রয়েছে, ভিতরে একটা পিকনিক স্পট রয়েছে যেখানে ওই যোগাযোগ করে আর কি পিকনিক করা যায়। আর বাকি এদিকটা ওই ইসে রয়েছে বাগানের মতোই। আর বাকি এই যে এরিয়াটা রয়েছে রাজাবাড়ির, মানে এটা মেন এরিয়া, এখন এটা কিন্তু এসপি অফিস করে দেওয়া হয়েছে। তো
তো ফাইনালি অনেকক্ষণ ঘুরলাম ভিতরে, আর আজকে তেমন লাইট ভালো নেই, যার কারণে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখতে। আর এদিকটা আমরা একদিন ঢুকেছিলাম, এই সাইডটাতে ঢুকে নিয়ে এখন একটা কুয়া আছে আর কি। আগে ওই রাজা যখন শাস্তি দিত ওই কুয়াতে নাকি ফাঁসি দিয়ে ফেলে দিত, তো ওখানে একদিন ভুল করে আমরা না মানে একটা পাথর ফেলে দিয়েছিলাম, তো যার কারণে এই দিকটা এখন নো এন্ট্রি রয়েছে, এখানে আর ঢুকতে দেয় না। আগে কিন্তু ওইদিকেও ঢুকতে দিত, আর এমনি বলে নিয়ে ঢোকা যাবে। তো আমি আর ঢুকবো না, আমি 2-3 বার এখানে এসেছি, তো এটা মোটামুটি আমার দেখা হয়েছে, যার জন্য আর আমি ঢুকতে যাচ্ছি না। তো ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি এখন এখান থেকে, মানে এখানে আর কিছু নেই দেখার মতো। ছোট অনেকটা জায়গা ছিল, কালকে তো অনেকটাই বড় ছিল, আজকে কিন্তু অনেকটা বড় না, অনেকটা ছোট। এখানে একটা মেয়ে জিজ্ঞেস করলো, কিরে কই গেছিলি? তো এই যে রাজার বাড়ির গেট, ছোট্ট গেট, বের হয়ে গেলাম। তো অনেকক্ষণ হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাব। রাজার বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম, ওখানে পাশে একটা পিকনিক হচ্ছিলো, ওখানে একটু ঘুরছিলাম, দেখছিলাম। আর বাকি অনেকেই আসছে, বসে বসে মানে সবাই টাইম পাস করছে কিছুক্ষণ। তো এখন আমরা অনেকটা দূরে চলে আসছি, মোটামুটি স্বামীনাথ মেলা যেখানে হয় ওটার কাছাকাছি। এখানে ব্রিজটা পার হলেই সেই স্বামীনাথ মেলার জায়গাটা আবার পাবো। স্বামীনাথ, তারপরে এই বাড়ি কাজল বাড়ি হয়ে, তারপরে হাতিয়া, কেউটাল, তারপরে হাতিয়া, তারপরে আমাদের বাইপাস, তারপরে বাড়ি। তো চলে যাই আমরা এখন বাড়ি।